মকবুল সাহেব একটা সরকারি চাকরি করেন। চাকরিটা বেশ বড় নয়। এক ছেলে আর এক মেয়ে নিয়ে তার সংসার। তিনি খুবই রাগী প্রকৃতির একজন মানুষ। বাড়ির সবাই সব সময় একটা ভীতির মধ্যে থাকে, কোনো সময় কার ভুল ধরে বসেন। এত রাগের মাঝেও তার কিছু ইচ্ছে আছে। তার ইচ্ছে তার ছেলে লেখাপড়া শিখে একদিন অনেক বড় হবে। তার নিজের চাইতে ভালো ও অনেক বড় পেশার মানুষ হবে। এক নামে সবাই চিনবে তাদের। সারাক্ষণ মকবুল সাহেব এসবই ভাবেন। ছেলেটা সবে মাত্র এইচএসসি পাশ করল। সব বিষয়ে বরাবরই রেজাল্ট ভালো। ইংরেজি তার প্রিয় বিষয়। ইংরেজি নিয়ে তার অনেক দূর চিন্তা ভাবনা আর স্বপ্ন। মকবুল সাহেব একদিন ছেলেকে ডেকে বললেন, এই যে আবির, লেখাপড়া ঠিক মতো করছো তো? ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজন হলে কোন একটা ভালো কোচিং এ ভর্তি হয়ে যাও। বাবা, আমি বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য চেষ্টা করতেছি। আশা করি ইংরেজিতে চান্স পেয়ে যাব। তাছাড়া অন্য যে বিষয়গুলো আছে তা নিয়ে চিন্তা নেই। না, তোমার ওই জেনারেলে পড়ার চিন্তা বাদ দাও। তোমাকে মেডিকেলে চান্স পেতে হবে। ওসব জেনারেল পড়ে কিছু হবে না। যাও, মেডিকেলে কিভাবে চান্স পাবে সেই চেষ্টা করো। এই বলে মকবুল সাহেব ছেলের কাছ থেকে চলে যান। স্ত্রীর সাথে দেখা করে বললেন, ছেলেকে একটু শাসন করো। ছেলেকে বুঝাও সে যেন মেডিকেলে ভর্তি হওয়ার চেষ্টা করে, এবং তাকে মেডিকেলেই পড়তে হবে, তাকে ডাক্তার হতে হবে। ওসব ইংরেজি পড়ে কিছু হবে না। রেহানা বেগম অর্থাৎ মকবুল সাহেবের স্ত্রী মকবুল সাহেবকে ভয় পায় বলা চলে। ২২ বছরের সংসার, তবুও ভয় পেয়েই যান। কারণ কোনো সময় কোনো দোষ ধরে বসেন। সেই ভাবনা ঘোর পাক খায় মনের মধ্যে সব সময়। রেহানা বেগম খাবার বেড়ে দিল মকবুল সাহেবের সামনে। খাবার দেখে মকবুল সাহেব খুব রেগে গেলেন। খাবার দেখতে এমন কেন? খাবার দেখলে মানুষের খাবার খেতে ইচ্ছে করে। আর তুমি কি সব রান্না করো? দেখলে খাবার রুচি নষ্ট হয়ে যায়। আজ এত বছরেও রান্না শিখলে না। বকাঝকা করে অল্প কিছু খাবার খেয়ে মকবুল সাহেব অফিসে চলে গেলেন। এই রকম ঘটনা রেহানা বেগমের সাথে প্রায় ঘটে থাকে। কিন্তু এতে তার কষ্ট হয় না। কষ্ট হয় এই ভেবে যে যার জন্য এত যত্ন করে। খাবার রান্না করি। রান্না করার সময় এত চেষ্টা করি যে খাবারটা তার পছন্দমতো করার জন্য। কিন্তু পারি না। একটা না একটা দোষ থেকেই যায়। প্রায় সময় না খেয়ে থাকেন বা সামান্য খাবার খান। স্বামীকে তৃপ্তি করে খাওয়াতে পারেন না বলে রেহানা বেগমের কষ্ট হয়। আজও তাই রান্নাঘরে চুপ করে দাঁড়িয়ে রইলেন। বাবার শাসন পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।